সূরা আল জিলজাল আপনাদের সামনে পড়েছি, ছোট্ট একটা সূরা, সূরা আল জিলজাল। এটা হচ্ছে 30 নম্বর পারা, একটা রুকু আছে, 8টা আয়াত আছে, আর এটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। সূরা জিলজাল, জিলজাল শব্দের অর্থ হচ্ছে প্রকম্পিত করা, কাঁপিয়ে তোলা, ঝাঁকুনি দেওয়া, চুরমার করে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, বিক্ষিপ্ত করে দেওয়া, হারিয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, তোলা দণ্ডে উড়িয়ে দেওয়া, তোলার মতো উড়িয়ে দেওয়া, বালুকণায় পরিণত করা, এরকম জিলজাল শব্দের অর্থ। এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে এটা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী। আপনারা যেখানে বসে আছেন, আমরা যেখানে বসে আছি, এই পৃথিবী একদিন থাকবে? বলেন থাকবে? জবাব দিবেন ঠাস ঠাস করে, থাকবে না। আজকে এই পৃথিবী, এই এমন কম্পন শুরু হবে। ইতিপূর্বে কিন্তু আমরা পৃথিবীর অনেক কম্পন দেখেছি, আপনারাও দেখেছেন। 2006 সালের 17 সেপ্টেম্বর মনে আছে আপনাদের? বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের 26 দেশ ভূমিকম্প হয়েছিল। সমুদ্রের মাছ, সমুদ্রের পানি, বিলাহরের পানি হামাগুড়ি দিয়ে উপর দিকে উঠতেছিল। দেখেননি আপনারা? কথা বলে দেখেননি? আজও বাংলাদেশের অনেক বিল্ডিং কাত হয়ে আছে, বিধ্বস্ত। এগুলো ভেঙে ফেলতে হবে। এই ভূমিকম্প হয়েছিল, সামান্যতম একটু মাটিকে নাড়া দেওয়া হয়েছিল, কম্পন সৃষ্টি করা হয়েছিল মাটির, সামান্যতম কয়েক সেকেন্ড মাত্র। তুরস্কে সেনাবাহিনী ফার্স্ট লেফটেন্যান্ট একবার বলেছিল যে কোরআন আমি মানি না, কোরআনকে আমি বিশ্বাসও করি না, আল্লাহ সেটা আমি মানি না, বিশ্বাস করি না। কয়েকটা নর্তকী নিয়ে আটলান্টিকের মিডিলে চলে গিয়েছিল, কিছু সেনাবাহিনীকে সঙ্গে নিয়েছিল। নর্তকীদের পায়ের তলায় কোরআনে কারিমের পাতা ছিঁড়ে ছিঁড়ে দিতে বলেছিল। সেনাবাহীরা বলেছিলেন, এটা আমরা পারবো না, যদি জানতাম যে আপনি এই কাজগুলি করবেন তাহলে আপনার সঙ্গে আজকে এই সফরে অংশগ্রহণ করতাম না। সেনাবাহিনী নিজে পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে দিচ্ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের অবমাননা এইভাবে তারা করছিল। আকাশে, ভালো আকাশ, একখণ্ড মেঘ হয়েছে, বুঝিনি, কয়েক সেকেন্ডের ভিতরে আকাশ ধূম্রজালের মতো সৃষ্টি হলো। আর এত ঝড় তুফান যেখানে তারা ছিল, মহাসাগরের মিডিল থেকে একদম ধূম্রজালের মতো মহাকাশে উঠে তাদেরকে বিধ্বস্ত করে দেওয়া হলো। এখানে 8 মিনিট কয়েক মিনিট, মাত্র 8 মিনিট কয়েক 8 সেন্টিমিটার বেগে, 8 সেন্টিমিটার বেগে এই ভূমিকম্পটা হয়েছিল। হাজার হাজার ঘরবাড়ি ভূপাতিত হয়েছিল। তারা নিঃশেষ হয়ে কোথায় চলে গিয়েছে? বড় বড় বিল্ডিংগুলো কোথায় গেছে? ভূমিবিজ্ঞানীরা বলছেন যে যার একটা বালিদানা, ওগুলো তো সন্ধান নেই, একটা বালিদানার পর্যন্ত সন্ধান আমরা মিলাতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো পৃথিবীর কম্পন। অন্যান্য আমরা দেখেছি এই হারিকেন, টাইফুন, আয়েলা, এরকম আমাদের দেশে হয়নি? কথা বলেন হয়েছে কিনা? সব এগুলো হয়েছে। এইগুলো হচ্ছে ভূমির কম্পন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী। এক জায়গায় না, সারা পৃথিবী। কথা বলেন, সারা পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। আমার বন্ধুগণ, ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, ওয়া আখরাজা বের করে দেবে। আরজ মানে সেই জমিনে আপনারা বসে আছেন, আমরা বসে আছি। আসকালাহা, আখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জমিনের উপরে তোমরা বসবাস করতেছো, এই জমিনের ভিতরে যা আছে সব বের করে দেবে, জমিন ফেলে দেবে। জমিনে কারা কারা আছে? বলেন না, কারা কারা আছে? মানুষ আছে, লৌহ আছে, দস্তা আছে, চাঁদি আছে, রৌপ্য আছে, কত খনিজ সম্পদ আছে, আছে না নাই? দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত মানুষ মরে যায় সবগুলি আছে, নাই?
যারা সমুদ্রে বিধ্বস্ত হচ্ছে, জাহাজ মারা যাচ্ছে, তারাও যেখানে গিয়ে তারা স্থিমিত হয়েছে সেখানেই তার কবর, সেখান থেকে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বের করে দেওয়া হবে, আসফাল জমিনে যা আছে সব জমিন বের করে দেবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে কি হয়েছে জমিনের, জমিন কেন এমন করছে, কি হয়েছে, জমিন এগুলো সব বের করে কেন দেয়? আমার বন্ধুগণ, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেই দিনের এই পরিবেশটা গোটা বিশাল বিস্তৃত আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি আমার স্রষ্টা, আপনার স্রষ্টা শুধু নয়, সারা পৃথিবীতে যত জীব আছে, যা আছে, সবগুলির স্রষ্টা নিয়ন্ত্রণাধীন যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই পরিবেশটা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা মানে ওই দিন, তুহাদ্দিসু মানে এটা হলো হাদিস না, এটা হলো হদিস। এটা কি? হদিস মানে ঘটনা। আপনার জীবনে, আমার জীবনে যত ঘটনা, সব ঘটনাগুলি আখবারাহা, এই খবরগুলি জমিন বলতে থাকবে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোথায় জেনা করেছেন, কোথায় চুরি করেছেন, ডাকাতি ছিনতাই রাহাজানি করেছেন, কোথায় অ্যালট মেরে খেয়েছেন, কোথায় জোরজার বল্লুকতার প্রতিষ্ঠিত করেছেন, ক্ষমতার মসনদে বসে থেকে বিরোধীদের প্রতি যত দমন পীড়ন করেছেন, একটা বাড়ির মালিক হওয়ার পরে ইয়াতিম মিসকিনের প্রতি যা করেছেন, সবগুলি জমিন খুলে খুলে সেইগুলি কিয়ামতের দিন সকলের সামনে বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, শুধু বর্ণনা করলেই তো হয়, দেখাতে থাকবে। আপনি জেনা করছেন, করতে করতে কিয়ামতের ময়দানে উঠে যাবেন। লজ্জা বেশি না কম? সকলে বলেন বেশি না কম? আমার ভাইরা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আর এই পরিবেশটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজেই করবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর সেই দিন অর্থাৎ কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ একা একা উঠবে না, দলে দলে উঠবে। আর যারা যে দল পৃথিবীতে করেছে সেই দলের সঙ্গে উঠবে। এখন আপনি ভাবেন কোন দল করেন আপনি, আমি কোন দল করি, চেয়ারম্যান সাহেব কোন দল করে, দুনিয়ার মানুষেরা কোন কোন দলের সঙ্গে জড়িত আছে, সেই দলের নেতার সাথে কিয়ামতের দিন তারা হাসরের ময়দানে উঠবে। কেন উঠবে? ইউরাউ আমালাহুম, আর তাদের দলীয় সমস্ত কার্যকলাপ তাদের সামনে দেখাবার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সেইটা যদি এক যাররা হয়, সামান্যতম হয়, সেইটাও তোমাদেরকে দেখানো হবে কিয়ামতের ময়দানে। ফামান, এটা ভালো কাজ, এক যাররা যদি হয়, অল্প হয়, সেটাও দেখবে তোমরা। আমি আপনাদেরকে তুমি বলিনি, আল্লাহ পাক এভাবে বলছেন, আপনাদের সেইভাবে শোনাচ্ছি। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা পরিমাণ যদি মন্দ কাজ তোমরা পৃথিবীতে করে থাকো, সেইটাও কিয়ামতের কঠিন ময়দানে তোমরা তা দেখতে পাবে। আমার ভাইরা, এ হলো আয়াতের শাব্দিক অর্থ। এখন বিস্তারিত। এই সূরা জিলজাল, সূরার নাম কি মুখস্থ করেন? সূরার নাম কি? 30 নম্বর পারা। সবগুলি এই ছোট্ট একটা সূরা ভিতরে একদম গোটা আদালতে আখেরাত পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই আদালতে আখেরাতে আপনারা বাঁচতে চান কি? আপনারা আদালতে আখেরাতে বাঁচতে চান? কারা কারা বাঁচতে চান একটু দেখান না আল্লাহকে। আমরা সবাই বাঁচতে চাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমরা বাঁচতে চাই, বলেন আমিন। আমার বন্ধুগণ, জিলজাল যখন পৃথিবী কাঁপবে, পৃথিবী যখন কাঁপবে, আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদেরকে দাফন করা হয়, আমরা কবরে চলে যাই, ঠিক কিনা বলেন? কথা বলেন, একটু জবাব দেন। কবরে চলে যায়। আজকে আমরা একটা 105 বছর বয়সের একজন বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, আমাদের শিক্ষক, আমাদের পিতাদেরও শিক্ষক, দাফন করে এখানে এসেছি, মকবুল মাস্টার। আপনারা সকলে চিনতেন, কি বলেন, ঠিক কিনা? এখন ওনার সাথেকার যারা লোক
খুব কম বেঁচে আছে। আমাদের এক চাচা, এই যে আমাদের চেয়ারম্যান সাহেবের আব্বা খোদাবক্স চাচা বেঁচে আছেন, তারপরও বয়সে ছোট, কিছু ছোট বেঁচে আছেন। আল্লাহ যেন তাকে ইমানি হায়াত দেয়, বলেন সকলে বলেন আমিন। যাকে দাফন করেছি আল্লাহ যেন তাকে নাজাতে তৈয়বা নসিব করে দেন, সকলে বলেন আমিন। আমরা একজনকে দাফন করে দিলাম কবরে। কবরে চলে যাওয়ার পরে কবরের ভিতরে, এটা হলো, আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলি। এই কাউন্টারের ভিতরে যখন আপনি যাবেন, আমাকে আপনাকে এই 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, কে তোমার মালিক ছিল বলো। অমান দিনুকা, দিন মানে হলো আদর্শ, কোন আদর্শের লোক তুমি ছিলে বলো। অর্থাৎ সরাসরি কবরে আপনাকে আমাকে বলা হবে। সুইপারকে বলা হবে, সরকারকে বলা হবে, আলেম ওলামা পীর বুজুর্গ মাশাইখ যত দুনিয়াতে আছে সকলকে বলা হবে একটাই প্রশ্ন, মান রব্বুকা, ঠিক কিনা? সকলে চিল্লা বলেন ঠিক কিনা? একটা প্রশ্ন, মান রব্বুকা মানে হলো কে তোমার মালিক ছিল বলো। যদি আমি বলতে পারি মৌলানা সাহেব রব্বি আল্লাহ, পাস না ফেল? আপনারা বলেন, বলতে পারলে পাস না ফেল? আমি পাস করলাম। যদি বলতে না পারি মৌলানা আমি ফেল। সাধারণ একজন বলতে পেরেছে কবরের ভিতরে, সে পাশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে বলা হবে ওয়ামান দিনুকা, দিন মানে হলো আদর্শ, আদর্শ মানে হচ্ছে দল। তার মানে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাজা করার পরে আপনাকে বলা হবে, আমাকে বলা হবে, যত রসুল নবী রসুল এসেছিলেন পৃথিবীতে, যত সুইপার সরকার যারা এসেছিলেন, কবরে যাওয়া মাত্র তাজা করে প্রশ্নটা করা হবে, কোন দলের লোক তুমি বলো, ঠিক কিনা? যখন বলা হবে কোন দলের লোক, যদি বলতে পারে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার দল, পাস না ফেল? সকলে চিল্লায় বলেন পাস না ফেল? আমার দল ইসলাম বলতে পারলেই পাশ হয়ে যাবে কবরের ভিতরে। এরপরে বলা হবে ওমান নবিয়ুকা, বলা হবে কিনা? কথা বলেন। নবী আরবি শব্দ, নেতা উর্দু শব্দ, দায়িত্বশীল বাংলা শব্দ, পলিটিক্যাল লিডার ইংরেজি শব্দ। তার মানে সরাসরি বলা হবে, বলো কবরবাসী তোমার নেতা কে ছিল। যদি আমি আপনি আপনারা যারা কবরে চলে গেছেন তারা যদি বলতে পেরে থাকেন আমার নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাস না ফেল? পাস। আল্লাহ বলছেন 3টি প্রশ্নের জবাব যেই কবরবাসী দিতে পেরেছে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওরা পাস, ওরা বিজয়ী, ওরাই কেবলমাত্র আমি আল্লাহর জান্নাতে যাবে। সবগুলি ফেল। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? সব ফেল। আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোরআনের সাথে থাকবেন না কোরআনের বাইরের কারোর সাথে থাকবেন, ঠিক কিনা বলেন? নির্বাচন করতে হবে। কবরের ভিতরে এইটা যদি বলতে আমি না পারি, আমি মৌলানার হাতে আগুনের হ্যান্ডকাপ পরানো হবে। আপনাদের পরানো হবে না? কথা বলেন হবে না? যিনি বলতে পারবেন না তার হাতে আগুনের হ্যান্ডকাপ লাগানো হবে। গ্রেপ্তার হয়ে গেলেন আপনি। আমরা তো একবার গ্রেপ্তার হয়ে কবরে গেলামই, আবার তাজা করার পরে সেখানে আরেকবার গ্রেপ্তার হয়ে গেলাম। হ্যান্ডকাপ লাগানো হলো আগুনের। পুলিশ তো আমাদেরকে ধরে নিয়ে যে হ্যান্ডকাপ লাগায় লোহার, ঠিক কিনা বলেন? আমি এই সিচুয়েশনে 7বার সেন্ট অফ হয়েছি, এই 7বার আমার হাতে হ্যান্ডকাপ উঠেছে। এত খারাপ লোক আমি, আহারে কষ্ট হয়। বিয়ের 28 দিন পরে জামাই সহকারে জেলে চলে গেলাম, কোরবানির ঈদের দিন। নাউজুবিল্লাহ বলবেন না? এই এখন বয়স প্রায় 56। এই 56 বছর বয়সে এই আঙ্গুলের একটা থাপ্পড়ও অন্যায়ভাবে কারো শরীরে লাগায়নি। তারপরে নিয়ে যে অসংখ্য মামলা, একটা জামিন হয় আর একটা তখন ঢুকাই দেয়। আমার সেদিন এত কষ্ট হয়েছিল যে আমার জামাইকে ধরে নিয়ে গেল, নিরপরাধ একটা মানুষ। বিয়ের মাত্র 28 দিন, 50,000 টাকার একটা চাকরি তারা খেয়ে ফেলল। উদ্দেশ্য কি? চেয়ার, ঠিক কিনা বলেন? আরে ভাই কথা বলেন না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে চেয়ার। আমরা আজকে মানব রচিত ভাবনা প্রসূত, গবেষণা প্রসূত, চিন্তা চেতনা প্রসূত হুকুম হাকামের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ যেই কথাগুলি বলেন আমরা সেই কথাগুলি মানুষের সামনে ট্রান্সমিট করি, এটা হলো অপরাধ, ঠিক কিনা বলেন? আজকে এইভাবে ধরে নিজে কারাগারে রুদ্ধ করে ফেলল। কারাগার এত কঠিন, আল্লাহ যেন কাউকে কারাগারে না নেয়, বলে না আমি দুনিয়ার কারাগার আর আদালতে আখেরাতের কারাগার, ঠিক কিনা বলেন? এটাও কারাগার, ওইটাও কারাগার। এই কারাগার এত ভয়ঙ্কর কারাগার, সেখানে কব্বর সেল আছে। আপনি
যে কব্বর সেল নিজের চোখে বাংলাদেশের এই কারাগারগুলিতে দেখে এসেছি, যে ব্রিটিশ পার্লামেন্ট যখন ছিল এদেরকে ধরে নিয়ে যায় শুধু মুসলিম উম্মাহকে, পাক ভারত উপমহাদেশের মানুষদেরকে শুধু কারারুদ্ধ করে সাজা দেওয়াই হলো তাদের কাজ। কব্বর সেলটা ঠিক এইরকম বাঁকা। আপনারা যারা জেলে গেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আপনি দেখবেন ঢোকার পরে একটা ময়দান, সেখানে দেখবেন একটা কবর আছে। আমি জিজ্ঞাসা করলাম ঢুকে, ভাই এটা কি? তো এটা হলো কব্বর সেল। তো তার মানে কি, যেখানে 3 ঘন্টা 2.5 ঘন্টা এই কব্বর সেলের ভিতরে একজনকে রাখা হয়, সেখানে বাথরুম সব আছে, একদম কব্বরের সমানই, এর চেয়ে বড় বই কিছু নয়, এত বড়। তার এইরকমভাবে আছে, শ্বাসরুদ্র হয়ে যেতে পারে বলে সেখানে এইরকম বাঁকানো একটা পাইপ আছে, সেটা হলো মাত্র 3 ইঞ্চি, একদম গেট লক। নাউজুবিল্লাহ বলেন। হিট অফ ওয়াটার সেল আছে, তারপরে আপনি অগ্নি সেল আছে, কত সেল সেখানে আছে, ইন্টার কারাপশন সেল, এই সেলগুলি আছে। সম্মানিত ভাইরা, যেই সেলের ভিতরে আপনাকে ঢোকানো হবে, আপনি আরামে দাঁড়িয়ে যাবেন। আরামে দাঁড়ানোর পরে পিঠে পেটে একদম লাগাই দেওয়া হবে, প্লেট লাগাই দেওয়া হবে। আপনি মার্ডার করেননি, আপনি এই অন্যায়টা করেননি, আপনি ত্রাস সৃষ্টি করেননি, চিন্তায় রাজধানী করেননি। পুলিশ আপনাকে ওই পরে থেকে ক্যামেরার সামনে থেকে বলছে, এই বলো না, সে বলো যে আমি করেছি, না হলে তোমার নাজাত নাই, একদম বলো। আর হাতে পায়ে একদম শোষ একদম ফিট করা আছে, একটা কটন পটি দিলে 1 গিট পর্যন্ত শোষগুলি ঢুকে পড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি দুনিয়ার কারাগারে একটু চিত্র আপনাদেরকে বলছি। এই সূরা জিলজাল বলতে গিয়ে সম্মানিত ভাইরা ঢুকে পড়বে। একবার যখন একটা কোড নম্বর টিকবে, এত বলার সময় নাই, তুমি খুন করেছো এটা বলো, স্বীকার করো। আর এই যে আজকে এই যে আপনার এই যে তাফসির হচ্ছে, এই তাফসির শেষ হয়ে যাবে। এখন তাফসির শেষ, 1 মিনিট সময় লাগবে না, গোটা পৃথিবী জেনে নেবে যেখানে তাফসির হয়েছে এই কথাগুলি হয়েছে, ঠিক কিনা বলেন? মিডিয়া তা জেনে নেবে, সারা পৃথিবী জেনে নেবে। তাহলে এখানে আজকে সেই এই যে কোড নম্বরগুলি টিপে দিলে, আপনি একটা কোড নম্বর টিপে দিলে 1 গিট পর্যন্ত সুচগুলি ঢুকবে আপনার হাতে পায়ের আঙ্গুলগুলিতে। আপনার প্রাণ থাকবে? কথা বলেন না, থাকবে? আপনার কষ্ট বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে? আপনি বলবেন না, আবার কোড নম্বর টিপে ওটাকে বের করা হবে, আবার কোড নম্বর টিপে 2য় নম্বর গিট পর্যন্ত এই সুচগুলি ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এগুলো যখন যাবে এমনি করতে কবজা পর্যন্ত ঢুকবে, আপনি হয়ে মরে যাবেন। অনেক লোক মরে যায়, তারপরে সে বলতে চায় না, অসুস্থ হয়ে যায়, এতভাবে আবার 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 এই শাস্তিগুলো দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোনই পর্যন্ত পজ ঢুকে, হাঁটু পর্যন্ত পজ ঢুকে বোধ করে টাঙ্গানো হয়, তারপরে মুখে পজ ঢুকে সেখানে হিট অফ ওয়াটার সেলে আপনাকে এই পানিগুলি ঢালা হয়। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এই সাজাগুলি দিয়ে বলা হলো যে হ্যাঁ আমি খুন করেছি, বাস রেকর্ড হয়ে গেল। এমন রেকর্ড হয়ে গেল, তারপরে কোর্টে গিয়ে সেখানে বলা হলো যে হ্যাঁ স্বীকার করেছে, এই মৌলানা সাহেব খুন করেছে, অগ্নিসংযোগ করেছে, বিস্ফোরক এগুলি তৈরি করেছে, বাস পড়াছে, ইত্যাদি ইত্যাদি। কি বলে? নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তার রেকর্ড হয়ে গেল, এই বিচার হয়ে যাবে, আপনার ফাঁসি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে দুনিয়ার কারাগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের কারাগারের শুরু হয়ে গেল কবর থেকে। এই কবরের ভিতরে যখন তুমি ঢুকবা, যদি তুমি বলতে না পারো আমার মালিক আল্লাহ, আমার দল ইসলাম, আমার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে না পারো, সর্বপ্রথম আগুনের হ্যান্ডকাপ দিয়ে তোমাকে গ্রেফতার করা হবে, আগুনের জিঞ্জির তোমার কবরে বাঁধা হবে, আগুনের ডান্ডা বেড়ি তোমার পায়ে লাগানো হবে। আর এইখান থেকে নাজাতের কোনো ফয়সালা তোমার নাই, ঠিক কিনা বলেন? এক কানা ফেরেশতা মুগুর দিয়ে তোমাকে পেটাবে, আর যত মারবে শত শত গজ মাটির নিচে তুমি পুঁতে যাবে। আর চারিদিকে আজদাহা বসে আছে, কীটপতঙ্গ বসে আছে, চিওড়ি বসে আছে, বিষাক্ত জন্তুগুলি বসে আছে, ওরা কামড় দেবে। একবার যদি একটা সাপ কামড় দেয় তাহলে কিয়ামত হয়ে যাবে, সেই জ্বালা কমবে না। এইভাবে তুমি মাটির নিচে পুঁতে যাবে, আবার টেনে তোলা হবে, আবার তুমি পুঁতে যাবে, এইভাবে কামড় খেতে থাকবে, দংশিত হতে থাকবে। আর মাটিগুলো এমনভাবে চাপ দেবে, তোমার হাড় মাংস সবগুলি ভেঙে চুরে একাকার করে দেবে। এই ইমিগ্রেশন কাউন্টারের ভিতরে বাঁচতে চান এখানে? আরে ভাই বলেন, আপনারা এখানে বাঁচতে চান? কবরে কারা কারা যাবেন না আপনারা? সবাই কবরে যেতে হবে। এখানে বাঁচতে চান? কবরে আযাব সহ্য করতে না পারে কবরবাসীরা বলবে, আমরা বলবো যদি আযাবি হয়ে যায়, আসামি হয়ে যায়, বলবো আল্লাহ কবরের ভয়ঙ্কর আযাব আর তো সহ্য হয় না, তাড়াতাড়ি করে কিয়ামত দাও। শুনেছি কিয়ামতে 1,24,000 পয়গম্বর মতান্তরে আরো পয়গম্বর সেখানে থাকবে। শেষ পর্যন্ত আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরাও তো সেখানে থাকবে, তাড়াতাড়ি কিয়ামত দাও। আল্লাহ পাক বলছেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ বলছেন কিয়ামত তো চাচ্ছ, জানো কিয়ামতটা কি? জানেন আপনারা কিয়ামত কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কিয়ামতটা হলো এইরকম। আল্লাহ জবাব দিচ্ছেন কিয়ামতটা হলো এইরকম, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। নাউযুবিল্লাহ, সকলে চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস, কিয়ামতের কঠিন ময়দানে একটা আত্মা দ্বারা আরেকটা আত্মার কোনো কাজে আসবে না, একজনের দ্বারা আরেকজনের কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না, আর একজন আত্মা দ্বারা একজন লোক দ্বারা আরেকজন লোকের কোনো ক্ষতিপূরণ সুপারিশ স্বীকৃত হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাকে সাহায্য কোনো রকমের সাহায্য পর্যন্ত করা হবে না। নাউযুবিল্লাহ, সকলে বলে নাউযুবিল্লাহ। আপনি যাই পৃথিবীতে আমল করেছেন, কাজ করেছেন, আপনার কাজটাই আপনাকে বাঁচাতে পারে, ঠিক কিনা বলেন? আপনি ডানপন্থী না বামপন্থী? যদি ডানে থাকেন বেঁচে যাবেন, বামে যদি থাকেন আল্লাহর কসম বাঁচার কোনো রাস্তা কবরে, সকলে বলেন কবরে নাই। তাহলে এখানে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? এখানে বাঁচতে হবে না। আল্লাহ পাক বললেন যে এইরকম। তে কিয়ামতটা কি? এই যে কিয়ামতের আরো চূড়ান্ত রূপ হচ্ছে, একটু পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন ইজাস সামাউ ফাতারাত, এই যে মানে যখন সামাউন মানে মহাকাশ, আপনাদের সাথে একটু মহাকাশে যাচ্ছি আমার ভাইরা। ফাতারাত মানে বিদীর্ণ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আকাশ এখন চমৎকারভাবে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? এই আকাশ যদি ফেটে যায়, চচির যদি হয়ে যায়, টুকরো টুকরো যদি হয়ে যায়, আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে নাকি? কথা বলেন, থাকবে? কোনো অস্তিত্ব থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আর তারকাগুলি উদ্দীলিত হবে, দৌড়াতে থাকবে, একটা আরেকটার সঙ্গে ভেঙ্গে চুরে চুরমার হয়ে পড়বে। ওয়াইদাল বিহারু ফুদ্দিরাত, আর সমুদ্রগুলিকে উদ্দীলিত করে দেওয়া হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, শুধু উদ্দীলিত হবে তা না, সমুদ্রের সমস্ত পানির ভিতরে আগুন লাগিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা যদি আগুনে যাই, গরমে যদি পানিতে ঠান্ডা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সমুদ্রকে উদ্দীলিত করা হবে আর যে পানির লাভাগুলি নিচে আছে সেখানে টকবক টকবক করে বলক নিতে থাকবে, আর উপরের যেই পানিগুলো থাকবে সমস্ত পানিগুলিতে আগুন লেগে যাবে। ঠান্ডা বলে কোনো কিছু নাই। নাউযুবিল্লাহ বলবেন না আমার ভাইরা? ওয়াইদাল কুবুর বুসিরাত, আর সমস্ত কবরগুলিকে সেদিন খুলে দেওয়া হবে। এ পর্যন্তই থাক। আবার ভাইরা, কবর খুলে যাবে, সব মানুষগুলি পঙ্গপালের মতো কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামত কি? কিয়ামতটা হলো যে এই যে আমরা এখানে বসে আছি, মহাকাশে থেকে এখন তাকান, অসংখ্য তারকাপুঞ্জ, মহাকাশে চাঁদ আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। মহাকাশে যে চাঁদ আছে, চাঁদ বিজ্ঞানীরা বলছেন 2,36,000 মাইলের সামান্য উপরে চাঁদ আছে। এখান থেকে চাঁদ, পৃথিবীর যত উপগ্রহ আছে, চাঁদ সবচেয়ে নিকটতম উপগ্রহ। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদ আমাদেরকে আলো দেয়। আর এখান থেকে যে সূর্য, যতটুকু তাপ পৃথিবীবাসীর জন্য প্রয়োজন, এর চেয়ে বেশি তাপ সূর্য আমাদেরকে দেয় না। 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা অবস্থান করতেছে, সেখান থেকে তাপ দেয়। এই সূর্য যেই পৃথিবীতে আল্লাহ বলছেন তোমরা থাকো আমার বান্দারা, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ মুখে আসে না? এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, অথচ আমরা একটা গোল প্লেটের মতো দেখি। তার চারপাশে কত জায়গা, এটা আল্লাহই ভালো জানেন কত বড় জায়গা, ঠিক কিনা বলেন? এই সূর্য সেখান থেকে তাপ দেয়। এখান থেকে সূর্য থেকে যে আমরা তারকাপুঞ্জ দেখি, কত কোটি মাইল উপরে আছে এই তারকা, আমরা পৃথিবীবাসী কেউ জানি না, ঠিক কিনা বলেন? বলেন আবার জানি?
মহাকাশে যে তারকাগুলো আছে, এই যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য তার হুসবান মানে হচ্ছে কক্ষপথ, এই কক্ষপথে তারা পরিভ্রমণ করতেছে। আল্লাহ যেভাবে অর্ডার করেছেন, ওইদিকে ওঠো, ওইখানে গিয়ে ডুবো, ঠিক কিনা বলেন? এই অর্ডার ফলো করতেছে তারকাপুঞ্জ, তাদের কক্ষপথ আছে। হুসবান মানে হলো কক্ষপথ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে হুসবান মানে হলো, সূরা রহমানের মধ্যে আসছে যেটা কক্ষপথ। এই কক্ষপথে তারা প্রতিনিয়ত পরিভ্রমণ করে, এক চুল এদিকে ওদিকে তারা হয় না। কত বড় তারকা! আমরা এই পৃথিবী থেকে একটা তারকা স্টার ফুলের মতো দেখতে পাই, ঠিক কিনা বলেন? আপনাদের কোরআন শরীফ বুঝতে কষ্ট হচ্ছে না তো? বলেন, কষ্ট হচ্ছে না তো? আমরা এই তারকাগুলো দেখতে পাই, সম্মানিত ভাইরা, তারকাগুলো একটা স্টার ফুলের মতো দেখতে পাই, কিন্তু এই তারকাগুলি কত বড় আর কত দূরে আছে? বিজ্ঞানীরা বলছেন একটা তারকা থেকে আরেকটা তারকার দূরত্ব কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে আছে। অথচ আমরা একদম কাছে কাছে, আমরা যেভাবে বসে আছি, চাচা বসে আছেন, চেয়ারম্যান সাহেব বসে আছেন, আমরা একদম কাছে লেগে লেগে বসে আছি, তারকাগুলো আমরা ওই রকম দেখি, ঠিক কিনা বলেন? কত বড় তারকা! এই তারকাগুলো হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যের মতো। 2.5 থেকে 3 কোটি সূর্য একটা তারকা খেয়ে ফেলতে পারে, এত বড় তারকা। সুবহানাল্লাহ! তারকার তুলনায় এই পৃথিবী একটা মার্বেল পাথর, বই কিছু নয়। তার মানে গোটা পৃথিবীর মানুষেরা একটা মার্বেল পাথরের মধ্যে শুধুমাত্র আমরা আছি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? সূর্যের তুলনায় একটা ফুটবল মাত্র একটা পৃথিবী, এর চেয়ে বড় কিছু নয় এই পৃথিবী। আমরা আরেকটু উপরে আপনাদেরকে সাথে করে নিয়ে যাই, সেখানে প্রথম আকাশ, তারপরে সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশের উপরে এবং সপ্তম আকাশের নিচে বিজ্ঞানীরা বলতেছেন যে এই জায়গাটার নাম হচ্ছে মিল্কওয়ে। মিল্কওয়ের ভিতরে অসংখ্য গ্যালাক্সি আছে, আর গ্যালাক্সির পেটের ভিতরে অসংখ্য ব্ল্যাক হোল, এটা হলো অন্ধকার কূপ, তারা এসব বসবাস করতেছে। ঠিক এক্সাম্পলটা এরকম হতে পারে, মনে করেন আমাদের এই মাহফিলের প্যান্ডেলটাই, মনে করেন যে এইটা হচ্ছে মিল্কওয়ে, এটা হলো ষষ্ঠ আকাশের উপরে আর সপ্তম আকাশের নিচে। আর এখানে আপনারা যারা বসে আছেন সব, আমরা যারা বসে আছি সব গ্যালাক্সি, আমাদের পেট আছে, ঠিক কিনা বলেন? এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু কোরআনে নেই, আমরা এক্সাম্পল হিসাবে বলছি যে আমরা গ্যালাক্সি মনে করেন কত বসে আছি, আমাদের পেট আছে, আমাদের পেটের মধ্যে একটা জীব আছে, বলেন নাম কি? হ্যাঁ, নাই? আমাদের পেটের মধ্যে একটা জীব কৃমি আছে, ঠিক কিনা বলেন? এই আমাদের পেটে যে কৃমিগুলো আছে, ছোটো ছোটো কৃমি, বড় বড় কৃমি আছে, মেডিকেল সায়েন্স বলতেছেন যেগুলো যদি এই প্রায় 1.5 লক্ষাধিক কৃমি ছোট যদি একটা মানুষের পেটে থাকে, ফ্যাকাশে হয়ে রক্তশূন্য হয়ে সে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা যা খাই ওগুলো তারা হা করে থাকে, ওগুলোই তারা খায়, রক্ত চুষে, আর কিছু যদি না খায় নাড়ি ভুড়ি যা আছে সব ফুটো করে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমার ভাইরা, তো এইরকম এই ব্ল্যাক হোল, এটা গ্যালাক্সির পেটের মধ্যে আছে, কতগুলো আছে এটা আল্লাহই ভালো জানে। ওরা হা করে আছে, পেটের মধ্যে থেকে হা করে থাকে। কোনো কারণে পৃথিবীর চাইতে 13 লক্ষ বড় সূর্যের মতো 2.5 থেকে 3 কোটি সূর্য যেই তারকা খেয়ে ফেলতে পারে, ওই তারকা হুসবান থেকে, তার কক্ষপথ থেকে যদি বিচ্ছিন্ন হয়, বিক্ষিপ্ত যদি হয়, আর যদি ওই ব্ল্যাক হোল যেটা গ্যালাক্সির পেটের ভিতরে অবস্থান করতেছে তার রেঞ্জের ভিতরে যদি পড়ে যায়, বাচ্চারা যেভাবে চকলেট চষে কয়েক মিনিটের মধ্যে একটা চকলেট চষে খেয়ে শেষ করে ফেলে, তারকাগুলোকে ওইভাবে ব্ল্যাক হোল চষে খেয়ে শেষ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিশাল তারকা, কিয়ামতের প্রাককালে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাধরিত করবেন। সিংহাধরিত করার সাথে সাথে আকাশে খচিত করা সমস্ত নক্ষত্রপুঞ্জ, গ্রহ উপগ্রহগুলি, মহাকাশ সবগুলি একদম টুকরো টুকরো হয়ে যাবে, এগুলো সব ভেঙে চুরে আল্লাহর সব সৃষ্টি সব শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সব শেষ হবে, আকাশ আর জমিন একদম বাড়ি খেতে শুরু করে দেবে, আর ঠাস ঠাস করে বাড়ি থাকবে, ধুলার মতো তুলার মতো গোটা পৃথিবী তখন উঠতে থাকবে। এটা আল্লাহর দ্বারা কি সম্ভব? কথা বলেন না, এটা আল্লাহর দ্বারা করা সম্ভব? আমার ভাইয়েরা, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন যে ওয়াইজাল কবর ও বসিরাত, কবরকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বলছি যে সব মানুষগুলি তখন ধানের চারা যেইভাবে বপন করার পরে গজায়, আমি আপনি আপনারা পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত, আজ থেকে কামিং পৃথিবী পর্যন্ত যত মানুষ আমরা কবরে যাব, সবগুলি কবর থেকে উঠে যাব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কবর থেকে যখন আমরা কিয়ামতের কঠিন ময়দানে উঠে যাব, উঠে যাওয়ার পরে আমরা দেখব সূর্য একদম মাথার উপরে নেমেছে। তাফসীর কারকরা বলেছেন, মুফাসসিরিন কেরামরা বলেছেন 1 মাইল মাথার উপরে সূর্য থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কত দূরে আছে সূর্য? বলেন না, মুখস্থ নেই?
9,30,00,000 মাইলের উপরে সূর্য একদম মাথার উপরে নামবে, 1 মাইল মাথার উপরে, হাফ মাইল মাথার উপরে, কোয়ার্টার মাইল মাথার উপরে, এইরকম কথা এসেছে। মনে করেন 1 মাইল মাথার উপরে সূর্যটা থেকে গেল, এখন একটা মুখ আছে দরজা। কয়টা দরজা আছে বলেন না, একটু সহযোগিতা করেন। কয়টা দরজা? একটা দরজা আছে, একটা সূর্যের মুখ আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেই সূর্যটাকে যার মুখ আজকে একটা আছে অসংখ্য মুখ বানায় দেওয়া হবে। সেই মুখগুলিতে কিয়ামতের জমিনকে তাপ দিতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত তাপ দেবে এই সূর্য, এই রৌদ্রের তাপে হাজার হাজার গজ মাটির নিচ পর্যন্ত একদম অগ্নিকুণ্ডে পরিণত হবে। মানুষ উপর দিকে চোখগুলি থাকবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বলবে কি না আমার ভাইরা, আল্লাহ আমার আত্মাকে বাঁচাও, আমি খুব কষ্ট পাচ্ছি। আর এই রৌদ্রের তাপে আমাদের শরীর ঘেমে যাবে, আমাদের গায়ের গোশতগুলি সবগুলি গলে যাবে, পুড়ে যাবে, সব কিয়ামতের কঠিন ময়দানে এগুলো পড়বে। কিয়ামতের জমিন মানুষের শরীরের ঘামগুলো আর এই গোশত বসা পানিগুলো খেতে থাকবে। এক সময় কিয়ামতের জমিন ওগুলো আর খেতে পারবে না। কিয়ামতের ময়দানে আমার আপনার ঘামের এবং পচা গোশতের পানির সাঁতার হয়ে পড়বে, রক্তপুঞ্জ এইসব পানির সাঁতার হয়ে পড়বে। এই পানিগুলি যে সাঁতার হয়ে পড়বে, ওর মধ্যে সাঁতরাবেন, আমরা সাঁতরাবো। আর যারা মুমিন মুত্তাকি ডানপন্থী কোরআনপন্থী কেবলমাত্র শুধুমাত্র এই সব লোকগুলি কিয়ামতের ময়দানে আরামে আয়েশে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? আরাম আয়েশে তারা থাকবে, আর নূরের তাজমাতে থাকবে, আর সাজিব তাদের নসিব হবে, হাউজে কাউসার কিয়ামতের দিন তাদের নসিব হয়ে যাবে। আপনারা কোনটা চান? এরকম গরম অগ্নিকুণ্ডের এই পানিতে, তাপের এই পচা গোশতের পানির সাঁতার খাওয়া, না এই আরশে আজিম? কোনটা বলেন দেখি, কোনটা চান আপনারা? আরশে আজিম। আরশে আজিম যদি চান, হাউজে কাউসার যদি চান, তাহলে কোরআনে কারিমের সাথে থাকার কোনো বিকল্প, কথা বলেন, কোনো বিকল্প নাই। আমার ভাইয়েরা, এই কিয়ামত এত ভয়ঙ্কর, মানুষ বাঁচার জন্য সংক্ষিপ্ত আকারে আমি আয়াতগুলির সামনে যাব। আপনাদেরকে বলছি যে এই কিয়ামতের ময়দানে, এখন ধরেন আমি আর চেয়ারম্যান সাহেব এখানে বসে আছি, আমার শ্রদ্ধাভাজন চাচা বসে আছেন, এখানে একটা খুন হয়েছে। খুন হওয়ার কারণে আমরা 3 জন আসামি হয়ে গেছি। যেই দল আজকের দেশে ক্ষমতায় আছে, আমরা সেই দল বিরোধী। আছেন এরকম? আরে ভাই কথা বলেন, আছেন এরকম? তাহলে আমরা তখন চিন্তা করবো, যতই বড় নেতা হই, যা পারে তাই হই, তখন দেখবো গোপনে গোপনে যারা ক্ষমতায় আছে সেই দলের বড় নেতা কারা, ঠিক কিনা বলেন? আজকে মার্ডার কেসের আসামি হয়ে গেছি আমরা 3 জন। এখন বাঁচার জন্য ওই নেতার কাছে যাব কি যাব না বলেন আপনারা? হয় যাব, না হলে মরবো, এই দুটো ছাড়া কোনো রাস্তা খোলা নাই। কিয়ামতের ময়দানে সকল মানুষের নেতার কথা মনে হবে। কার কথা মনে হবে? নেতার কথা মনে হবে, আদম আলাইহিস সালামের কথা মনে হবে। আর মনে হবে সকল মানুষগুলি সাঁতার কাটতে কাটতে এই গরমের ভিতরে ঢল নেমে নেমে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, আদম তুমি তো দুনিয়ার প্রথম মানুষ ছিলেন, আমাদের নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি কিতাব প্রাপ্ত ছিলেন। সুতরাং আজকে এই সূর্য মাথার উপরে নেমে এসেছে, হাজার হাজার গজ মাটি সব আগুন হয়ে গেছে, আর আগুনের সাঁতার পানির সাঁতার হয়ে গেছে। আমাদের শরীরের গোশতগুলো পচে পচে গলে গলে পড়তেছে কিয়ামতের জমিনে। ওর মধ্যে ওইগুলো আমরা তো ডক ডক করে খাই, আর ওর মধ্যে সাঁতার কাটতেছি, কোনো পথ নেই। নাউজুবিল্লাহ বলবেন না? হে আদম, বাঁচার জন্য আল্লাহর কাছে প্রথম মানুষ হিসাবে দরখাস্ত করে একটু আমাদেরকে রক্ষা করে দেন। হযরত আদম বলবে, আমি নবী আদম, আমাকে নবী বানিয়েছিলেন প্রথম মানুষ, আদির সবচেয়ে আদি পিতার যে মর্যাদা আমাকে আল্লাহ পাক দিয়েছিলেন, সেই কারণে আমাকে যে আজকে কোন দায়িত্ব দেবেন সেটা নবী আমি আদম আমার জানা নাই, জানা নাই। কি ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে! এমনি করে যত নবী সবার কাছে যাওয়া হবে, সব নবীর একটা একটা বাহনে দিয়ে ফেরত দিয়ে দেবে। শেষ পর্যন্ত আমার ভাইরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা নবী বলবেন, আমি জানি কিয়ামতের এই ভয়ঙ্কর দিনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দায়িত্ব থাকবে। তোমরা ঢল নেমে নেবে, ওই নেতার কাছে চলে যাও যিনি যত নবী দুনিয়াতে এসেছিলেন তাদেরও নেতা এবং আমাদেরও নেতা, আখির জামানার পয়গম্বর তিনি, আর সমস্ত মানুষের তিনি সাইয়্যিদ নেতা, ঠিক কিনা বলেন? এই নেতার কাছে চলে যাও। তিনি কোথায় আছেন? সূরা কাউসারের মধ্যে আছে, যেখানে হাউজে কাউসার একবার যদি তুমি গলদঘরণ করো, এই পানি যদি এক ঢোক খাও,
কিয়ামত থেকে কিয়ামত হয়ে যাবে, তোমার আর কখনো পিপাসা লাগবে না। এই দায়িত্বে বিশ্বনবী আছেন, তোমরা সেখানে চলে যাও। মানুষ ঢল নেমে নেবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। আমার ভাইরা গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আখির জামানার পয়গম্বর। যত আসমানি কিতাব পৃথিবীতে এসেছিল, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল হাকিম, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আর এই কিতাব আপনার কাছে এসেছিল, এই কিতাবের দাওয়াত আপনি আমাদেরকে দিয়েছিলেন, আমরা মেনে চলেছিলাম। আমরা এই কিতাবের হুকুম অনুযায়ী নামাজ, আমরা রোজা, অন্যান্য ইবাদত বন্দেগী সব আমরা করেছিলাম। আজকে কিয়ামতের এই ভয়ঙ্কর অবস্থাতে আপনার উপরে শুনেছি কোনো না কোনো দায়িত্ব থাকবে। কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহর কাছে দরখাস্ত করে আমাদের একটু নাজাতের ব্যবস্থা দয়া করে দিন। বিশ্বনবী সেই দিন বলবেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার, সকলে আল্লাহু আকবার। এটা ইসমুল মুতাকাল্লিম, লা মানে না, লা ইয়াতাকাল্লামুনা। শোনা মানুষেরা, আমি আজকে কোনো কথা বলতে পারবো না। কে বলছেন এটা? জবাব দেন না। কে বলবেন? আলেম ওলামা জবাব দেন। কে বলছেন এটা? বিশ্বনবী বলছেন, লা ইয়াতাকাল্লামুনা, আমি কোনো কথা বলতে পারবো না, ইল্লা মান আযিনা লাহুর রাহমা, যতক্ষণ পর্যন্ত বিশাল বিস্তৃত আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, আজকে কিয়ামতের ময়দানের এই মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে কোনো কথা বলার পারমিশন না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আজকে কারোর জন্য কোনো কথা বলতে পারবো না। কি ভয়ঙ্কর কিয়ামতের ময়দান, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা নাই। আপনার বাঁচার রাস্তা হলো দুনিয়াতে। বাঁচার রাস্তা কোথায়? সকলে বলেন, বাঁচার রাস্তা কোথায়? বাঁচার রাস্তা হলো দুনিয়াতে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে বাঁচতে হবে। দুনিয়াতে যদি বাঁচতে চাও, তোমাকে ডানপন্থী হতে হবে। কি পন্থী হতে হবে? আপনাকে, আমাকে কোন পন্থী হতে হবে? ডানপন্থী হবে। কিয়ামতের আরেকটা ঘটনা বলি। কিয়ামতের ময়দানে আপনি যারা উলাইকাল মুকাররাবুন, সরাসরি ওরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা ডানপন্থী, তারা হিসাব নিকাশ দেওয়ার পরে জান্নাতের মেহমানের জান্নাতে যাবে। হিসাব নিকাশের পরে যারা ফেল করবে, ওরা সকলে জাহান্নামের ভিতরে চলে যাবে। আর দুনিয়াতে যারা বামপন্থী ছিল, বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। বামপন্থী আর ডানপন্থী আপনি বুঝবেন কেমনে? বলবো কথাগুলি। আমার ভাইরা, হযরতে আবু বকরা থেকে একটা হাদিস বর্ণিত আছে, আবু বকরা নুফাই বিন সাবিত থেকে একটা হাদিস বর্ণিত আছে। দুইজন মুসলিম যুদ্ধ করতেছে। কয়জন মুসলিম? মনে করেন আমিও মুসলিম, আমার চেয়ারম্যান সাহেব মুসলিম, আমরা দুইজনে যুদ্ধ করছি। দুইজনে দুইটা তরবারি আমরা হাতে নিয়েছি, হাতে নিয়ে যুদ্ধ করছি। এটা ভালো না খারাপ? কথা বলেন সবাই, ভালো না খারাপ? পাক্কা মুসলিম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তাকে দেখো, দুইজন মুসলিম, দুইটা তরবারি নিয়ে ওরা যুদ্ধ করতেছে। একজন মারা যাবে, আর একজন তো বিজয়ী হবেই হবে, ঠিক কিনা বলেন? একজন শহীদ হয়ে যাবে, আর আরেকজন তো বিজয়ী হবেই হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, বলো তো কে জান্নাতে যাবে? সাহাবী বললেন, যেই লোকটা কতল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, ওই লোকটা তো অবশ্যই জান্নাতে যাবে, ঠিক কিনা? সিস্টেম অনুযায়ী তো শহীদ, সে জান্নাতে যাবে। উলাইকাল মুকাররাবুন, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা গেল আল্লাহ নবী বললেন, না, শুনে রাখো আমার সাহাবী, দুইজনই জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দুইজন টুপিওয়ালা, দুইজন পাঞ্জাবিওয়ালা, দুইজন আলেম, কি বুঝলেন? দুইজনই তো নেতা, ঠিক কিনা বলেন? কিন্তু দুইজন যুদ্ধ করতেছে, আর একজন শহীদ হয়ে যাবে, সেও জাহান্নামে যাবে। যে গাজী হবে, সেও আল্লাহর জাহান্নামে চলে যাবে। কোন জাহান্নাম? ওই যে জাহান্নাম। জাহান্নামের সাজিয়ে এদিকে বলেছি, জাহান্নামের কথা আপনাদেরকে বলিনি। আমার ভাইরা, এই জাহান্নামে তারা যাবে। আশ্চর্যান্বিত হয়ে সাহাবী বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তো আশ্চর্য ব্যাপার, দুইজনই কেন জাহান্নামে যাবে? এই লোকটা কতল হয়ে গেল, কত কষ্ট পেল, কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো আমার সাহাবী, এই লোকটা যদি বিজয় হতো, তাহলে এই লোকটা, এই মুসলমান সাইফুল ইসলাম মুসলমান সাকলাইনকে কতল করবে, সাকলাইন মুসলিম সাইফুল ইসলামকে কতল করবে, ঠিক কিনা বলেন? আরে ভাই বলেন না? কতল করবে। যে বিজয়ী হবে তার দল ক্ষমতায় চলে যাবে, আর ক্ষমতায় যাওয়ার পরে তার দলের যে হুকুম, তার দলের যে ম্যানুয়াল,
বানানো মন গড়া মানবরচিত চিন্তা চেতনা গবেষণা প্রসূত আবু জাহেল পন্থী, ঠিক কিনা বলেন? আরে ভাই বলেন না, আবু জাহেল পন্থী এই মতবাদ দিয়ে তারা নিজের জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, সকল নিজের বাড়ি থেকে শুরু করে পার্লামেন্টের বাড়ি পর্যন্ত, ট্রাইব্যুনাল পর্যন্ত, বিচার বিভাগ পর্যন্ত পরিচালিত করবে। বাট কোরআনে কারিম এখানে নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন। কোরআনে কারিম নাই মানে হুকুম নাই। কোরআনে কারিম হুকুম যেখানে নাই সেখানে কোরআনে কারিম আছে আপনারা বলবেন? আরে ভাই বলেন না, বলবেন আপনারা? চিল্লে বলেন, বলবেন? তাহলে এইটা তাহলে আমি যদি সাকলাইনকে হত্যা করে, চেয়ারম্যান সাহেব হত্যা করে, আমি কি করে আমার বানানো মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করব? আর উনি আমাকে হত্যা করে ওনার নেতার বানানো মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করবে, ঠিক কিনা বলেন? মানব রচিত মতবাদের নেতা আর আল্লাহ রচিত মতবাদ নাম কি বলেন? আল্লাহ রচিত মতবাদ নাম কি? এই কোরআনে কারিম, ঠিক কিনা বলেন? এই কোরআনে কারিম প্রতিষ্ঠিত করার জন্য যারা নেতৃত্ব দেয় এরা আল্লাহ রচিত মতবাদের নেতা, ঠিক কিনা বলেন? আল্লাহ রচিত হুকুম হাকামের এরা নেতা। আর আমি একটা বই তৈরি করলাম, এই বই অনুযায়ী আমার বাড়ি থেকে সব চলবে, এটা মানব রচিত, ঠিক কিনা বলেন আপনারা? তাহলে এই দুটা সংক্ষিপ্তভাবে বোঝেন। আমি মূল কথায় এখন যাব আপনাদেরকে নিয়ে। আল্লাহ পাক বলছেন আজকে এই যে ফিলিস্তিনের দিকে তাকান, মার খাচ্ছে কারা? মুসলিম না মুসলিম? বলেন মুসলিম না মুসলিম? এই কানাডার ক্যাথলিক মুসলিমরা এই এপ্রিল মাসের 1 এপ্রিল একসময় আমাদের দেশে উদযাপিত হতো, এটা নাউজুবিল্লাহ বলেন। সেই সময় 3000 মুসলমানদেরকে মসজিদের ভিতরে তালাবদ্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে এরা হত্যা করেছিল এই কোরআন সুন্নাহ ইসলাম বিরোধীরা, ঠিক কিনা বলেন? এরা করেছিল। পরের দিন সকালবেলা উঠে ওরা দেওয়ালে প্রাচীরে, আল্লামা হযরত মাওলানা আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, প্রাচীরে সব বাতি জ্বালালো, এইরকম করলো, ফুল বিনিময় করলো, একজন আরেকজনকে ঠকালো। এই জন্য আমাদের দেশে সেই দিন ছুটি ছিল, এখন আর নাই। এপ্রিল মাসের 1 এপ্রিল আর ছুটি নেই, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এইভাবে তারা এই ক্যাথলিক এই খ্রিস্টানরা এই মুসলমানদেরকে হত্যা করেছিল। ওই কায়দায় গোটা পৃথিবীর যেন মুসলমান না থাকতে পারে, আমি আপনি মুসলমান, আমরা কোরআনের এক প্ল্যাটফর্মে থাকতে হবে, ঠিক কিনা বলেন? যে যাই করি না কেন কোরআনের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। কবরে, হাসরে, মিজানের সব জায়গায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মানব রচিত সমস্ত মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহ রচিত মতবাদ কোরআনে কারিমের কাছে আত্মসমর্পণ করার কোনো বিকল্প জান্নাতে যাওয়ার জন্য আর নাই, ঠিক কিনা বলেন? আজকে ওরা মারতেছে, আজকে সারা পৃথিবীতে এত মুসলিম দেশ আজকে তাদেরকে সাহায্য করতেছে না।